বীর যোদ্ধা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসনের উপদেষ্টা, প্রখ্যাত ছাত্রনেতা, জননেতা, সাবেক মন্ত্রী, সাবেক এমপি আমানুল্লাহ আমান, এখানে উপস্থিত 90-এর ছাত্র গণ আন্দোলনের বীর যোদ্ধা, জাতীয় বীর যোদ্ধারা এবং সমবেত সুধীমণ্ডলী, সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই এই বিজয়ের মাসে আমি আমাদের মহান মুক্তিযুদ্ধের ঘোষক, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ মহান মুক্তিযুদ্ধে লাখো শহীদের, যারা রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি, তাদেরকে আমি স্মরণ করছি। বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের কথা স্মরণ করছি। তৎপরবর্তীকালে স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, দেশের উন্নয়ন, এ সকল ক্ষেত্রে যারা বিভিন্ন সময়ে আন্দোলন সংগ্রাম করেছে এবং আত্মাহুতি দিয়েছে, সর্বশেষ এই 24-এর জুলাই আগস্ট মাসে বৈষম্য বিরোধী ছাত্র গণ অভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছে, আহত হয়েছে, আমি সকলকে আজকের এই সভায় আমরা স্মরণ করছি। আমি ধন্যবাদ জানাই উদ্যোক্তাদের যে আজকের এই দিনটিকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য যে আয়োজন করেছেন, এটা আমি মনে করি বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। কেন এই দিনটি আমাদেরকে মনে করিয়ে দেয় এরশাদের পতনের দিন। কেন এরশাদের পতন? কিসে থেকে এই জাতি রক্ষা পেয়েছিল? এরশাদ বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করে একত্ব প্রতিষ্ঠা করেছে এবং তার বিরুদ্ধে এই ছাত্র জনতা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া 9 বছরের আপসহীন আন্দোলন এর মাধ্যমে এই দিনে এরশাদের পতন হয়েছে এবং এই দেশ পুনরায় গণতন্ত্র ফিরে পেয়েছে। কেন এই আন্দোলন করতে হয়েছে? আমরা আজকের যে বিজয় মাসে 16 ডিসেম্বর আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম, লাখো লাখো শহীদের রক্তের বিনিময়ে, আমাদের অনেক মা বোনের, হাজার হাজার মা বোনের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই বিজয় অর্জন করেছিলাম। সেই বিজয়ের লক্ষ্য ছিল কি? এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব, গণতন্ত্র, অর্থনৈতিক মুক্তি, সামাজিক শান্তি, দেশে একটি অত্যন্ত উন্নয়নশীল দেশে পরিণত করা। সেই কাজ স্বাধীনতার পরপর দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে সেই কাজ 3.5 বছরে প্রমাণিত হয়েছিল যে মুক্তিযুদ্ধ যেই চেতনা নিয়ে আমরা করেছিলাম এবং সফল হয়েছিলাম, 3.5 বছরে সেই চেতনাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। গণতন্ত্র, সেই গণতন্ত্র সেই 3.5 বছরে হত্যা হয়েছিল, দেশে বাকশাল প্রতিষ্ঠা হয়েছে, একদলীয় শাসন ব্যবস্থা। সংবাদপত্রের স্বাধীনতা আমরা হারিয়েছিলাম, 4টি সংবাদপত্র ছাড়া সব সংবাদপত্র বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেই সময় এই দেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে, সেই সময় গুম হয়েছে, সেই সময়ে এদেশে দুর্ভিক্ষ হয়েছে, অর্থাৎ